চাঁপাইনবাবগঞ্জে চটকদার বিজ্ঞাপন দিয়ে ১,০০০ টাকায় ৪টি থ্রি পিস বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। এমন অতিরঞ্জিত বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করেছে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় সংলগ্ন দিবানিশি ক্লিনিকের সামনে নতুন গড়ে তোলা উত্তরবঙ্গ বাটিক হাউস নামের একটি প্রতিষ্ঠান। শনিবার ১ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত শোরুমটির উদ্বোধন উপলক্ষে ১,০০০ টাকার ৪টি থ্রি পিস দেওয়ার প্রলোভন দেখিয়ে হাজারো নারীকে লাইনে দাঁড় করিয়ে রেখে এই প্রতারণা করেছে তারা। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী নারী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় উত্তরবঙ্গ বাটিক হাউসের চাঁপাইনবাবগঞ্জ শাখা উদ্বোধনের কথা ছিল। উদ্বোধন উপলক্ষে ১,০০০ টাকায় ৪টি থ্রি পিস বিক্রি করা হবে এমন প্রচারণা ব্যাপকভাবে চালানো হয়। এই ডিসকাউন্টের কথা জানতে পেরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নারী সকাল ৭টা থেকে উত্তরবঙ্গ বাটিক হাউসের সামনে এসে ভিড় করেন। এতে সড়কে সৃষ্টি হয় যানজট। সকাল ১০টায় শোরুম উদ্বোধনের কথা থাকলেও দুপুর ২টা পর্যন্ত এমন পরিস্থিতি চলমান ছিল। নারীদের এমন উপস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের কয়েকটি দল। একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। নারীদের বারবার থ্রি পিস বিক্রি হবে না জানালেও তারা বেলা ৩টা পর্যন্ত শোরুমের সামনেই অবস্থান নেয়। এদিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় আসার কথা থাকলেও কয়েকজন টিকটকারকে নিয়ে দুপুর ১২টায় শোরুম উদ্বোধন করতে আসেন জনপ্রিয় কমেডিয়ান ও মডেল আবু হেনা রনি। এ সময় তিনি নিজেই কয়েক দফায় নারীদের সরে যাওয়ার অনুরোধ জানালেও তাতে কাজ হয়নি। দুপুর ২টা পর্যন্ত শোরুম উদ্বোধন করতে পারেননি আবু হেনা রনি। তবে প্রতারণার বিষয়টি অস্বীকার করেন উত্তরবঙ্গ বাটিক হাউসের স্বত্বাধিকারী আব্দুল বারী। মুঠোফোনে তিনি বলেন, ৩০০ জনের জন্য আমাদের অফারটি ছিল। যেহেতু উপস্থিতি অনেক বেশি, তাই শোরুম খোলা যায়নি। এমন অতিরিক্ত উপস্থিতির ঘটনা অপ্রত্যাশিত বলেই জানান তিনি। উত্তরবঙ্গ বাটিক হাউসের স্বত্বাধিকারী আব্দুল বারী শোরুম উদ্বোধন সংক্রান্ত নিরাপত্তার বিষয়টি পুলিশকে আগাম অবহিত করা হয়েছিল জানালেও তা অস্বীকার করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর রহমান। তিনি জানান, বিষয়টি আগে থেকেই জানা ছিল না। বিভিন্ন মাধ্যমে ঘটনাস্থলে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নুসরাত জাহান, সিএন বাংলা নিউজ ডেস্ক।